তিনি দিয়েছেন পকেটে দিয়েছেন, পকেটের মধ্যে বসে পকেটের মধ্যে বসে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইনশাআল্লাহ আমরা এখনই ইসলামী বিবাহ পদ্ধতিতে যে খুতবা পাঠ করা হয় সেই খুতবা দিয়ে আমরা শুরু করছি। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فانكحوا ما طاب لكم من النساء مثنى وثلاث ورباع إلى آخر الآية. وقال النبي صلى الله عليه وسلم: يا معشر الشباب من استطاع منكم الباءة فليتزوج. আলহামদুলিল্লাহ, আল্লাহ তাবারক ওয়া তাআলার অশেষ মেহেরবানিতে পৃথিবীর ভিতরে শ্রেষ্ঠ জায়গা, আল্লাহর সাজদার স্থান, ধানমন্ডি লেকপাড়ের এই বড় মসজিদে আমরা একটা মোবারক অনুষ্ঠানে বসেছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এখানে এই মোবারক অনুষ্ঠানে বসার জন্য যে সুযোগ করে দিয়েছেন, এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে হামদ পেশ করি, আলহামদুলিল্লাহ। মোবারক অনুষ্ঠানটা হচ্ছে বিবাহ অনুষ্ঠান। প্রত্যেক ধর্মের ভিতরে নিজস্ব পদ্ধতি আছে বিবাহের। ইসলাম ধর্মের ভিতরেও ইসলামের নিজস্ব পদ্ধতি আছে বিবাহের ক্ষেত্রে। সেই পদ্ধতি আমরা ইনশাআল্লাহ আলোচনা করব। ইসলামী বিবাহ পদ্ধতির প্রথম পর্বটাই হলো এখানে খুতবা পাঠ হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেক খুতবা পাঠ করেছি এবং বিবাহ সম্পর্কিত সূরা নিসা থেকে একটি আয়াত
এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিসও আমি আপনাদের সামনে পেশ করেছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা যেমন আমাদেরকে ইবাদতের জন্য সৃষ্টি করেছেন, ঠিক আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে প্রতিটা নিয়ম কানুন কোরআন এবং সুন্নাহ থেকে নেয়ার জন্য আদেশ দিয়েছেন। মুসলিম ব্যক্তি তার প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা নিয়ম কোরআন এবং সুন্নাহ থেকে নিবে। যেহেতু বিবাহটা ইসলামের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা, তোমরা বিবাহ করো মহিলাদের ভিতর থেকে যাকে তোমাদের পছন্দ হয়। এই পছন্দের কথাটা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাখ্যা করেছেন। আল্লাহ তো এতটুকুই বলেছেন, মহিলাদের ভিতর থেকে যাকে তোমাদের পছন্দ হয়। সবাইকেই তো আমরা পছন্দ করতে পারবো না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাখ্যা করেছেন। হাদিস হলো কোরআনের ব্যাখ্যা। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কি, তুনকাহুল মারআতু লিআরবাইন লিজামালিহা ওয়ালিমালিহা ওয়ালিনাসাবিহা ওয়ালিদীনিহা। মহিলাকে বিবাহ করা হয়, কোনো নারীকে বিবাহ করা হয় তার 4টা গুণ দেখে, তার রূপ সৌন্দর্য, তার ধনসম্পদ, তার বংশমর্যাদা, তার ধার্মিকতা। এবার 4টা গুণের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফজফর বিযাতিদ দ্বীন তারিবাত ইয়াদাকা, তোমার দুখানা হাত ধুলাই ধূসরিত হোক, তুমি ধার্মিকা মেয়েকেই, নারীকেই অগ্রাধিকার দিবে। এই হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ বা পরামর্শ। ধার্মিকতাটা হবে 1 নম্বর, এরপরে যত যোগ করা যায় বা যুক্ত হয় ততই ভালো। 1 নম্বর পয়েন্ট আমার ধার্মিকতা মেয়েটার, তারপরে তার সাথে যদি সৌন্দর্য থাকে আরও ভালো, তার সাথে যদি বংশমর্যাদা পাওয়া যায় আরও ভালো, তার সাথে যদি ধনসম্পদও পাওয়া যায় আরও ভালো। 4টা একত্রিত যদি মিলানো না যায়, আগে ধার্মিকতা এই পয়েন্ট ধরতে হবে, এরপরে যে কয়টা মিলে সে কয়টায়, এর উপরে আলহামদুলিল্লাহ পড়তে হবে। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ছেলে সম্পর্কে, ইযা আতাকুম মান তারদাউনা দীনাহু ওয়া খুলুকাহু ফাযাওয়িজুহু, তোমাদের কাছে যখন এমন পুরুষ, এমন যুবক বিবাহের প্রস্তাব নিয়ে আসে যার ধার্মিকতাও সন্তোষজনক, যার আখলাক চরিত্র সন্তোষজনক, ফাযাওয়িজুহু, আল্লাহ রাসূল বলছেন এই ছেলেটার সাথে বিবাহ দাও। ওয়াইল্লা ইয়াকুন ফাসাদুন কাবীর, যদি এই 2টা মানদণ্ড যদি তোমরা ঠিক না করো, এই 2 মানদণ্ডের নিরিখে যদি যুবককে পছন্দ না করো, বর পছন্দ না করো, তাহলে আল্লাহ রাসূল বলে দিচ্ছেন যে এই দাম্পত্য থেকে তোমরা বিরাট ধরনের বিপর্যয় তোমরা আশঙ্কা করো, বিরাট ধরনের বিপর্যয় আসতে পারে এই পরিবার থেকে। এখান থেকে ইসলাম আরেকটা জিনিস করেছে, সেটা হলো অনাগত সন্তান যে এই নর এবং নারীর মাধ্যমে আসবে, সেই অনাগত সন্তানের একটা হক প্রতিষ্ঠিত করে দিল ইসলাম। তার কারণ এই সন্তান ভালো হওয়ার জন্য পিতামাতা ভালো হইতে হবে। এই জন্য ইসলাম জন্মের আগেই তার হক প্রতিষ্ঠিত করে দিল। পিতামাতা ইসলামের মানদণ্ডে নির্বাচন করার কথা বলেই সন্তানের ভবিষ্যৎ ভালো হওয়ার, উজ্জ্বল হওয়ার একটা সম্ভাবনা তৈরি করে দিল ইসলাম। অপরপক্ষে যেমন ইসলাম বলছে কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, প্রত্যেকটা নবজাত শিশু জন্মগ্রহণ করে ফিতরাতের উপরে, স্বভাবগত ইমানের উপরে। ফাআবাওয়াহু ইউহাউইদানিহি
আউ ইউনাসসিরানি আউ ইউমাজ্জিসানিহি, তার পিতামাতা তাকে ইহুদি বানায়, তার পিতামাতা তাকে নাসারা খ্রিস্টান বানায়, তার পিতামাতা তাকে মাজুসি অগ্নিপূজক বানায়। তাহলে এই সুযোগটা আর থাকলো না। ইসলাম যখন সন্তানের জন্য ইসলামী মানদণ্ডে তার পিতামাতা এখতিয়ার করার ব্যবস্থা করে দিল, আর এই সম্ভাবনা নাই বা ক্ষীণ হয়ে গেল। তারপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা তো একটা তাকদীর জিনিস লিখে রেখেছেন, কাজা, আল্লাহর সিদ্ধান্ত, সেটা বাস্তবায়িত হবে। নবীর ঘরে কাফের জন্ম, কাফেরের ঘরে নবী জন্ম নিয়েছে, সেটা ব্যতিক্রম, কিন্তু নিয়ম হলো এটা, ভালো বাপ মায়ের ঘরে ভালো সন্তান আসবে, এটাই হলো নিয়ম, আর ওগুলো হলো ব্যতিক্রম। তা আলহামদুলিল্লাহ, ইসলামী বিবাহ পদ্ধতির আলোচনা করলে তো অনেক লম্বা চড়া হবে। জিস্ট কথা যেগুলো আমরা পয়েন্ট আকারে নিয়ে আসতে পারি, যেগুলো আমাদের জন্য আয়ত্ত করা সহজ হবে। তো ইসলামী পদ্ধতি যখন বললাম, তার অর্থই তখন ওখানে দেখবেন, যেমন সালাত একটা ইসলামী পদ্ধতি ইবাদতের ক্ষেত্রে, সিয়াম, হজ, ওমরা, এরকম। আমরা সালাতের ক্ষেত্রে কি বলি, নিয়ম পদ্ধতি আলোচনা করতে গেলেই সালাতের রুকুন আছে, ফরজ ওয়াজিব আছে। তো এরকম ইসলামী বিবাহ পদ্ধতিতে রুকুন আছে। রুকুন কোনগুলো নিয়মকে বলছি, যেই নিয়মগুলো ছাড়া বিবাহ শুদ্ধই না, এটাকে ইসলামী মতে বিবাহই বলা যায় না, সেই রুকুনগুলো তিনটি। ইসলাম বিবাহ পদ্ধতি বিবাহের রুকুন হলো তিনটি। একটা হলো খালি মিন মাওয়ানি'জ জিওয়াজ, বিবাহে বাধার কারণ মুক্ত, বিবাহে বাধার কারণ মুক্ত হইতে হবে। কারণ মুক্ত একজন নর এবং একজন নারী হইতে হবে। নর নারীর ভিতরে আগে খতিয়ে দেখতে হবে বিবাহ হারাম হওয়ার কোনো সম্পর্ক আছে কিনা। আমার জীবনে 5-7টা বিবাহ হয়ে যাওয়ার পর, এমনকি 3 সন্তান হওয়ার পরও বিবাহ বিচ্ছেদ করতে হয়েছে। তার কারণ নর নারীর ভিতরে বিবাহ বাধার কারণ আছে, অথচ খেয়াল করা হয় না বিবাহের সময়। এই জন্য বিবাহে বাধামুক্ত দুজন নর নারী হতে হবে। এই হলো 1 নম্বর রুকুন। যদি এর খেলাফ হয় তাহলে বিবাহটা হয় নাই, এবং হয়েও যদি থাকে অজ্ঞতার কারণে সমাজের অথবা যারা বিবাহ আগদের অনুষ্ঠানে তারা ঘটিয়েছে, তাদের অজ্ঞতার কারণে যে হয়েও যে থাকে, তাহলে তালাক ছাড়াই ওই বিবাহ ভঙ্গ হয়ে যাবে, তালাক লাগবে না। 2 নম্বর হলো রুকুন ইজাব হইতে হবে, প্রস্তাব আকারে আসতে হবে বিবাহটা। প্রস্তাবটা কে দিবে? প্রস্তাবকটা কে? ওয়ালি, মেয়ের ওয়ালি, ছেলের ওয়ালি নিজেই। তবে পিতামাতার সম্মতি নিয়ে বিবাহ করা তার জন্য বরকতপূর্ণ, ইসলাম উৎসাহিত করে। ইজাব, এটাকে বলা হয় ইজাব, যেটাকে প্রস্তাব আকারে আসবে। ওলি বলবে, আমি আমার মেয়ে, আমি আমার বোন, আমার নাতনি অমুককে তুমি অমুকের সাথে এত টাকা মহারণার বিনিময়ে বিবাহের প্রস্তাব দিচ্ছি। এই যে কথাটা, এটাকে বলা হয় ইজাব। ফিকহি ভাষায়, ইসলামী পরিভাষায় ইজাব বলে। আর একটা সাধারণ কথা আছে, সেটা আমি পরে বলছি। আর একটা হলো কবুল। যখন ওয়ালির পক্ষ থেকে এটা প্রস্তাব আসলো, তখন গ্রহণ করতে হবে। সে যদি এই প্রস্তাবটা গ্রহণ না করে তাহলে বিবাহ শুদ্ধ হবে না। প্রস্তাব না দিলেও বিবাহ হবে না, প্রস্তাবটা দেওয়ার পর যদি সে কবুল না বলে তাহলে বিবাহটা হবে না। এই 3টা হলো রুকুন, এর কোনো একটা বাদ পড়লে ওই বিবাহটা অশুদ্ধ, এই বিবাহ মোটেও হবে না।
কোনো শুধরানোরও উপায় নাই, আবার নতুন করে পড়াইতে হবে। এখানে তাহলে এই 3টা হলো রুকুন, আর 5টা আছে এর ফরজ বা ওয়াজিব। আমরা 1 নম্বর হলো এই যে বর কনে বিবাহ বন্ধনে কোনো বাধা নেই, এরা একজন আরেকজনকে পছন্দ করে কিনা, একজন আরেকজনকে বর হিসেবে অথবা স্ত্রী হিসেবে গ্রহণ করতে রাজি হয়েছে কিনা আগে, এবং রাজির কতগুলো পদক্ষেপ আছে। দেখা দেখি একজন আরেকজনকে দেখেছে, দেখে পছন্দ করেছে, কিছু আবেগী দিক আছে, কিন্তু এটা হলো দলিলের দিক। দেখা দেখি হইতে হবে না, মা আপনি দেখলেই হবে, বন্ধু তুমি দেখেছো হবে না, পিতা আপনি দেখেছেন। এই দেখাটা শুধুমাত্র যে বিয়ে করবে সেই দেখবে মেয়েটাকে, এবং বিবাহে আগ্রহ তৈরি করার জন্য যতটুক তার দেখা মানে সম্ভব অতটুক সে দেখা রাইট রাখে বা তার অধিকার আছে। তাহলে এই হলো পছন্দ, একজন আরেকজনকে পছন্দের কারণ। অনেক সময় এরকম গ্রাম অঞ্চলে ঘটে, হয়তো শহরেও বেশি পরহেজগার হইলে ছেলেটা না আমার দেখার দরকার নেই, আপনারা মা বাপ, আপনি খালা, আপনি বোন দেখেছেন চলবে না। এটা হলো আবেগী ব্যাপার। দলিলের ব্যাপার হলো দেখতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দেখা দেখি এবং একজন আরেকজনকে পছন্দ করাকরির ভিত্তিতে যে বিবাহটা হয়, এই বিবাহটার এই দাম্পত্যের স্থায়িত্ব আছে। আল্লাহ রাসূল বলছেন এর স্থায়িত্ব আছে, কিন্তু ওই যেগুলো আবেগের উপরে হয়ে গেল এগুলোর স্থায়িত্ব নাও থাকতে পারে। এক সময় বলে ফেলবে আমি যদি দেখতাম তো হয়তো তোমাকে বিয়ে করতাম। এই যে কলহের বীজ এই কথা দিয়েই কি বপন করা হয়ে গেল, চলবে এখন একেবারে না ভাঙ্গা পর্যন্ত চলতেই থাকবে। একটা কথায় স্বামী স্ত্রীর ভিতরে দ্বন্দ্বের বীজ বপন করা হয়ে গেল। এই জন্য বাধ্যতামূলক একজন আরেকজনকে দেখা দেখি হইতেই হবে। তাহলে এটা অপছন্দের ভিত্তিতে বিয়ে দেওয়া যাবে না। মেয়েটারও ব্যাপার, মা বাপ ছেলেটাকে খুব পছন্দ করে কিন্তু মেয়েটা পছন্দ করে না, দেখা দেখির সময় তোরা অপছন্দের কোনো দিক বের হয়ে আসছে, পছন্দ করে না। তাহলে এটা হলো নারীর অধিকার, এটাকে বলা হয় নারীর অধিকার। এটা মুখস্থ করতে হবে আমাদের। আর কীটি এগুলো নারীর অধিকারের সাথে সংযুক্ত করি, এগুলো ইসলাম সাপোর্ট করে না। এটা হলো অধিকার একটা, ইসলাম এই অধিকার প্রতিষ্ঠিত করেছে। এখন মেয়েটা যদি পছন্দের আগেই বাপমার পছন্দে বিয়ে হয়ে যেতে থাকে, আল্লাহ রসুল এই বিবাহ ভেঙে দিয়েছেন। আল্লাহ রসুল নিজে এই বিবাহ নালিশ করেছে আল্লাহ রসুলের কাছে, ইয়া রাসূলুল্লাহ আমার বাপ মা এক ছেলের সাথে বিয়ে দিয়ে দিয়েছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিতামাতাকে ডেকে এবং বলে দিয়েছেন এই বিবাহ নষ্ট, এই বিবাহ ভঙ্গ, এটা চলবে না, যেহেতু মেয়ে পছন্দ করে না। তাহলে এই জন্য এটা হলো ফরজ একটা, যে একজন আর একজনকে পছন্দ করতে হবে। 2 নম্বর হলো যে মোহর নির্ধারণ করতে হবে। মোহর নির্ধারণ ছাড়া চলবে না। আজকে আমাদের বাঙালি ধর্মের ভিতরে বলা হচ্ছে যে এটা নাকি বেশ্যাখানার দর কষাকষি, নাউজুবিল্লাহ। একজন আর একজন নিয়ে উধাও হয়ে যে পছন্দ করবে, পছন্দ করে ভালোবাসার ভিত্তিতে বিয়ে হবে, ভালোবাসার বিনিময়ে হবে, মোহরানার বিনিময়ে নয়। এই হলো অনিসলামী কথা, এই হলো কিছু পণ্ডিতদের কথা আমাদের সমাজে। তো এইগুলো চলবে না। একটা বিবাহে গেছি, একজন অ্যাডভোকেট মহিলা এটা প্রচার করতেছে, দাওয়াত দিচ্ছে, কিসের মোহর টোহর হুজুর, আমাকে বলতেছে ডাইরেক্ট, এই ধানমন্ডিতে আর একটা বিবাহ, যে হুজুর কিসের মোহর টোহর হবে, ভালোবাসার ভিত্তিতে একজন আরেকজনের সাথে সমঝোতার ভিত্তিতে, এটা তো পণ্য ক্রয় বিক্রয়ের মতো হচ্ছে না হুজুর।
না, এটা কোরআনের কথা। যে আল্লাহ সৃষ্টি করেছে এই নরকে এবং নারীকে, এই নর নারীর একত্রিত হওয়ার নিয়মটা আল্লাহ এরকম বলেছেন, এটাই করতে হবে। আপনার এই পণ্ডিতই চলবে না, আপনি সৃষ্টি করেননি। তাহলে মহারণা ধার্য করতে হবে এবং এই মহারণা পরিশোধযোগ্য হয়ে, মাপ নেওয়া নিষিদ্ধ। বাসর রাত্রে বলবে আমি মাপ চাই, এবং আবেগের ভিত্তিতে ও তো যেহেতু আজকের অন্য ধরনের একটা মন মানসিকতা, একজন আর একজনকে নিবিড়ভাবে আপন করে নেওয়ার মুহূর্ত, এই সময় যদি আপনি এরকম একটা প্রস্তাব দেন, সে তো আপনাকে হয়তো প্রাণ উজাড় করে ভালোবাসার নিদর্শন হিসেবে মাফ করেও দিতে পারে। মাপ চাওয়াটা নিষিদ্ধ, কারণ মহারণা আল্লাহর পক্ষ থেকে ধার্যকৃত বিষয়, এটা হতেই হবে, এটা পরিশোধ হতে হবে। মাপ চাওয়া নিষিদ্ধ, মাপ চাওয়া যাবে না এই দুর্বল পয়েন্টে, দুর্বল মুহূর্তে। 3 নম্বর হলো 2 জন সাক্ষী কমপক্ষে এই বিবাহের আগদের সময় থাকতে হবে। এই যে রুকুনের ক্ষেত্রে আমরা বলেছি ইজাব কবুল, এটাকেই বলা হয় কালেমা। আমরা বলি না কলেমার পড়াইছে, বিবাহের কালেমা। বিবাহের কালেমা বলতে ইজাব কবুলটাকে বলা হয়, প্রস্তাব আর গ্রহণ। এটা কি? তাহলে 2 জন সাক্ষীর সামনে এটা হইতে হবে। যখন ওলি এই কথাগুলো বলবে তখন এটাই হয়ে গেল। ওলির ভূমিকা আর একটা আছে, সেটা কি? উনি আগের থেকে মেয়ের সম্মতি নিয়ে রাখবে। কোনো নাটকীয় কিছুর অবতারণা করা যাবে না। দেখা যায় বিবাহর দিনক্ষণ ধার্য, অথচ কিছু লোক মেয়েটার কাছে যাবে ওর সম্মতি শুনতে। এটা কুসংস্কার বিবাহের ক্ষেত্রে। ইসলামে কুসংস্কারের কোনো সুযোগ নাই, এটাই বিবাহের ক্ষেত্রে কুসংস্কার। আরে মেয়ে ছেলের সম্মতি ছাড়া এই অনুষ্ঠানটা হলো কি করে, তারিখ ধার্য হলো কি করে, এখন যেন আমরা সেটাকে অস্বীকার করছি। এটা একটা কুসংস্কারের মধ্যে। যাও তো মেয়েটা রাজি কিনা, 2 জন সাক্ষী। আর কি? ওই যে উকিলের কোনো অস্তিত্ব নাই ইসলামে। উকিল হলো তায়াম্মুমের মতো। আপনি পানি নাই, এখন মাটি যে ব্যবহার করবেন তায়াম্মুম, সেই ক্ষেত্রে পানি থাকলে যেমন তায়াম্মুমের কোনো অস্তিত্ব নাই, ওলি থাকলে উকিলের কোনো অস্তিত্ব নাই। এরপরও যদি উকিল খাড়া করা হয়, তাহলে ওলি আল্লাহর পক্ষ থেকে, রাসূলের পক্ষ থেকে যে ওলির পাওয়ার দেওয়া হয়েছে, সেখানে তার পাওয়ার ক্ষুণ্ণ করা হলো। এই জন্য ওলি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আইয়ুমা ইমরাতিন নাকাহাত বিগাইরি ইজনি ওয়ালিহা ফানিকাহুহা বাতিলুন বাতিলুন বাতিলুন। যেই মহিলার বিবাহ হয় ওলির ইজিন ছাড়া, এই ইজিন থেকে জন্ম নেবে ওকিল, ইজিন গ্রহণকারী। এখন পিতা দূরে আছে সৌদি আরবে, ছেলের সামনে যে প্রস্তাবটা তুলে ধরবে ওকিল মানে বলা হয় মানে সহকারী, নায়েব। এই সহকারী ব্যক্তি, প্রধানের পরিবর্তে যিনি কাজ করবেন, ইজিন থেকে এর জন্ম হবে। কারণ ওকিল তো না, ওলি তো ডাইরেক্ট নাই, উনি অনুমতি দিবেন। এই অনুমতি গ্রহণকারী, অনুমতিধারী এই লোকটা হলো উকিল। তো এছাড়া যদি ওলি থাকে, তাহলে উকিলের এখানে উকিল দাঁড় করানোই ঠিক না। তার কারণ উকিলকে কেন্দ্র করে ইসলামের অনেক নীতিমালা লঙ্ঘন করা হয়েছে। 1 নম্বর, তে এ বাপের মর্যাদায় চলে আসে, বাপ বলে আখ্যা দেওয়া হয়। তাহলে উকিল বাপ বলে আখ্যা দেওয়া হয়। তার কারণ বাপ হইতে পারবে না, একমাত্র যে জন্ম দিয়েছে সেই বাপ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান ইদ্দাআ লিগাইরি আবিহি লাআনাল্লাহু আযজা ওয়া জাল্লা মান ইদ্দাআ লিগাইরি আবিহি। আল্লাহর লানত পড়ে ওই ব্যক্তির উপরে যে ব্যক্তি পিতা ছাড়া অন্য কাউকে পিতা বলে আখ্যা দেয় বা পিতা বলে ডাকে। এটা আল্লাহর লানত তার উপরে। তাহলে দেখেন, এমনি একটা আমরা তো ঢুকিয়ে ফেললাম। ওলির চাইতে ওকিলের ভূমিকাটাই বেশি দেখা যায়, ওলিকে খুঁজেই পাওয়া যায় না। এক জায়গায় ঘটনা ঘটছে, ওলি
হঠাৎ করে কি তার মন মানসিকতার পরিবর্তন হয়েছে, ছেলের সাথে মেয়ের বিয়ে দিয়ে দেবে না, বিয়ে দেবে না, ঘরে ঢুকে দরজা লাগিয়ে বিছানায় শুয়ে পড়ছে, বিয়ে হয়ে গেছে। আমারই দূরাত্মীয়, আমি পরে শুনলাম ঘটনাটা, আমি তো বললাম যে এই বিবাহ তো হবে না। বাপ কোনো কারণে ক্ষিপ্ত হয়ে অভিভেদ দিবে না, এসে ঘরে ঢুকে গেছে, ওকিল দিয়ে বিয়ে হয়ে গেছে, কারণ অলির তো প্রয়োজনই পড়ে না আমাদের সমাজে। তাহলে ওই সাক্ষীরা উকিলের কাছে না, ওয়ালির কাছে থাকবে। ওয়ালি এবং বর দুজনের মধ্যে যে মুখাতাব হবে, সম্বোধন করে যে কথোপকথন হবে, কালেমা বিনিময় হবে। কালেমা মানে বাণী, এই যে বাণী বিনিময়, উনি বলবেন তারপরও উনি কবুল করবেন, এটাকে কালেমা বলা হয়। তো এই সময় দরকার শুধু সাক্ষীদের, আর কোনো সময় না। মেয়ের কাছে যাওয়ার কোনো অধিকারই নাই, একমাত্র এই মুহূর্তটাই হলো সাক্ষীদের কাজ, আর কোথাও না। এই যে কথা বিনিময় হবে তখন ওয়ালি সেই আকদ করাবে, সেই আকদটা করাবে। ওই যে যেটা আকদ বললাম, আমি আমার মেয়েকে এত টাকা মহারণার বিনিময়ে প্রস্তাব দিচ্ছি, হ্যাঁ, তবে মহারণাটা হইতে হবে বাস্তবসম্মত যেন হয়, ছেলের ইনকামের সাথে সামঞ্জস্য রেখে মহারণা নির্ধারণ করা হবে। কমও নয়, বেশিও নয়, কোনো নাটকীয় মহারণা নয়, ফিগার বড় করে দেখানোর মহারণা নয়। অনেকে এটাকে মানমর্যাদার ব্যাপার মনে করে, কি 10 লাখ 20 লাখ করে দাও, এতে করে যেন তাদের বিবাহের মান বাড়ে। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? আযামুন নিসায়ে বারাকাতান আইসারুহা নাফাকাতান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই মেয়ে, ওই নারী বেশি বরকতপূর্ণ যাকে বিবাহ করতে খরচ কম হয়। খরচ কম হবে সেই বিবাহে, সেই দম্পতিতে আল্লাহ বরকত দান করবে, সেই নারীতে আল্লাহ বরকত দান করবে। তো এই 5টা হলো ফরজ বা ওয়াজিব, এগুলো আর বাকি আরও কিছু আনুষঙ্গিক পরবর্তী। তাহলে ওয়ালির ভূমিকাটা অত্যন্ত কঠিন ভূমিকা, এটা আমাদের মনে রাখতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই বিবাহটা ওয়ালির ইজিন ছাড়া হয় এই বিবাহটা বাতিল বাতিল বাতিল। তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী বলছেন? কোনো নারীর ওয়ালি হইতে পারে না। আল মারআতু লা তানকিহুল মারআতা, কোনো মহিলার বিবাহ দিতে পারবে না ওয়ালি সেজে। আমি অনেক বিবাহর খবর নিয়ে জেনেছি। এই বিবাহটা কীভাবে হলো? আমার বোন বিয়ে করাই দিছে, খালাতো বোন। এটা ইসলামী বিবাহ নয়। অবশ্যই পুরুষ ব্যক্তি ওলি হবে, পিতা 1 নম্বর, না হলে ভাই, না হলে চাচা, না হলে দাদা, এইভাবে হবে। ওই নারীর পুরুষ ব্যক্তিরাই কেবল ওলি হবে। তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আয-যানিয়াতু হিয়াল্লাতী তানকিহু নাফসাহা। কোনো মহিলা যেমন মহিলার বিবাহ দিতে পারবে না, কোনো মহিলা নিজের বিবাহও দিতে পারবে না। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নিজের বিবাহ নিজে দেয় কোন মহিলা? আয-যানিয়া, যে ব্যভিচারিণী মহিলাই কেবল নিজের বিবাহ নিজে দিতে পারে। ওলিদের অনুপস্থিতিতে, ওলিদেরকে না জানিয়ে বিবাহ বসতে পারে। আমাদের কাজী অফিসগুলো এই হাদিসগুলো ফলো না করার কারণে এই ধরনের বিবাহগুলো ঘটে যাচ্ছে। বানাওয়াট ওলি হইতে পারে না, রাস্তা থেকেই ওই বুড়া মানুষটা মনে হয় ওলি হইতে পারে না, ওই 2 জন সাক্ষী নিয়ে আসো। আমাদের কাজী অফিসগুলোর সংস্কার আনা দরকার, ইসলামী বিবাহ পদ্ধতি কাজী অফিস থেকে চালু করে দেওয়া দরকার এবং শর্ত কঠিন করা দরকার। ওলি নিয়ে এসো, তোমার এই নাটকীয় ওলির রাস্তা থেকে ধরে আনা ওলি সাক্ষী এগুলো চলবে না। আর এই হাদিস যদি ফলো করা হতো তাহলে অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো ঘটতো না। ইসলামী বিবাহ পদ্ধতিতে যে ওলির এত বড় ভূমিকা, বিবাহটা হবে না। সারা পৃথিবীর আলেম একত্রিত হয়েও যদি বিবাহ দেয় তাহলে হবে না, যদি তার উপযুক্ত ওলি থেকে থাকে। হ্যাঁ, হইতে পারে সুলতান, ইসলামী রাষ্ট্রের যিনি দায়িত্বশীল কাজী হবেন, সেই কাজী হইতে পারে ওলি। আগে খুঁজে দেখতে হবে তার বৈধ শরীয়ত সম্মত ওলি আছে কিনা। না পাওয়া গেলে শেষমেশ এটা ইসলাম সমাধান দিয়েছেন, কিন্তু এরকম না। তাহলে আমাদের দেশে এরকম এই ছেলে মেয়েরা বাড়ি থেকে উধাও হয়ে যেত না এবং মা বাবার কান্নার কারণ হইতো না।
এবং বংশের মর্যাদা হানির কারণ হইতো না। ওরা যদি জানতো যে আল্লাহ রসুলের হাদিস অনুযায়ী, ইসলামী শরীয়ত অনুযায়ী সারা পৃথিবীর আলেমরা যদি বিবাহ দিয়ে দেয় তাও আমাদের বিবাহটা অশুদ্ধই থেকে যাবে, তাহলে বিবাহ যদি অশুদ্ধ হয় তাহলে আমাদের দাম্পত্য জীবনটা কী হবে? ব্যভিচারী জীবন হবে এটা। এই ব্যভিচারী জীবন যদি হয়ে থাকে এটার অবসান ঘটানো দরকার। মেনে নিলেও চলবে না, নতুন করে আবার ওই বিবাহগুলো ইসলামী শরীয়ত মোতাবেক পড়াইতে হবে। মেনে না, অনেক জায়গায় আমরা বৈধতা দেই কীভাবে না, উভয় পক্ষের অভিভাবকরা মেনে নিয়েছে, মেনে নিলেও হবে না, আবার নতুন করে বিবাহটা পড়াইতে হবে। আলহামদুলিল্লাহ আমি এরকম অনেক সুন্দর সুন্দর ঘটনা দেখেছি। বিবাহ তারা কারেকশন করতে এসেছে সন্তান সাথে নিয়ে। আলহামদুলিল্লাহ এটা ইসলামের কাছে স্যারেন্ডার করা। মুসলিম মানেই তো ইসলামের কাছে স্যারেন্ডার, প্রতিটা নীতিমালায় ইসলাম ফলো করতে হবে। আমরা বিবাহ পদ্ধতিটা অন্য থেকে নিব। এবার আমরা আলহামদুলিল্লাহ ইসলামী বিবাহ পদ্ধতি শুনলাম। আর আমরা আমাদের সমাজে যেটা চালু আছে এটা হলো প্রচলিত বিবাহ পদ্ধতি, কিছু ইসলাম থেকে, কিছু হিন্দু ধর্ম থেকে, কিছুটা আমরাও বাড়িতে পরিবারের লোকেরা তৈরি করি, দিয়ে ওটা অ্যাড করি, সংযোজন করি। এই 3-4 দিক থেকে আসা নিয়মগুলোর সমন্বয় হলো প্রচলিত বিবাহ। তো আলহামদুলিল্লাহ এখানেই আমার আলোচনা শেষ। আশা করি আমরা ইসলামী বিবাহ পদ্ধতিটা সংক্ষেপে হলেও তুলে ধরতে সক্ষম হয়েছি এবং আমরা বুঝতে সক্ষম হয়েছি। আল্লাহ আমাদেরকে বরকত দান করুন। বিবাহ সহ ইসলাম অন্যান্য যে কোনো পর্যায়ে, যে কোনো ক্ষেত্রে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে ইসলাম তথা কোরআন এবং সুন্নাহর নিয়ম পালন করার তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ, আল্লাহুম্মা আমিন। এবার আমরা ইনশাআল্লাহ আলোচনার ভিতরে যে পদ্ধতি শুনলাম সেই পদ্ধতি অনুযায়ী আমরা এখন চিহ্নিত করব মেয়ের ওলি এবং বর যার সাথে মেয়ের বিবাহ দিবেন। এরপরে তারা ইজাব কবুলটা করবেন। আর আমরা 2 জন নয়, এখন অনেকেই সাক্ষী আছে, এটা আরও ভালো। ন্যূনতম 2 জন সাক্ষী লাগে, সেখানে আমরা আলহামদুলিল্লাহ 15, 20, 30 জন তো হয়ে যাচ্ছি। এবার আপনারা আমাদের সামনে ইজাব কবুলটা করেন। আমরা এই ইজাব কবুলের মাধ্যমে বিবাহ সম্পন্ন হবে। এরপরে কাজ হলো আমরা বিবাহের দোয়া পড়ব। ইসলামী বিবাহে নির্দিষ্ট দোয়া আছে, মসজিদে ঢোকার যেমন নির্দিষ্ট দোয়া, বের হওয়ার নির্দিষ্ট দোয়া, বিবাহের নির্দিষ্ট দোয়া আছে। এই দোয়া পড়লেই বিবাহের দোয়া হয়ে গেল। এরপরে হলো করণীয় ওলিমা করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আলিনুন নিকাহ, এবং বলছেন আউলিম ওয়ালাউ বিশা, তোমরা বিবাহকে প্রচার করো। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওলিমা দাও, ছেলে পক্ষকে ওলিমা দেওয়ার কথা বলা হয়েছে। ওলিমা এটা ছেলের পক্ষ থেকে, এটা একটা বরকতপূর্ণ খানা। বর কনে উভয়ের পক্ষের লোকেরা এটা খাওয়ার অধিকার রাখে আলহামদুলিল্লাহ। আর মোহরটা শুধুমাত্র ছেলের পক্ষ থেকে হবে, মেয়ের পক্ষ থেকে মোহর না। আরব বিশ্বে, মিডল ইস্টে একটা কথা বদনাম আকারে প্রচারিত যে তোমাদের দেশে ছেলেরাও মোহর নেয় মেয়ের থেকে। আমরা তো এটাকে যৌতুক বলি, ওরা তো যৌতুক শব্দ জানে না। এটার যে আরবি শব্দ, আরবি ভাষা আরব সংস্কৃতিতে নাই, ইসলামী সংস্কৃতিতে নাই, কোরআন হাদিসে নাই, একটা নতুন সংযোজিত বিষয়। এই জন্য ওনারা এটার শব্দ জানে না। কি বলছে, তোমাদের দেশের ছেলেরাও মোহর নেয়, আর ছেলের মোহর বেশি করা, আগে আদায় করতে হবে। মেয়েরটা বাকি থাকতে পারবে, কিন্তু ছেলের মোহর বাকি থাকা যাবে না। দরকার হলে ছেলের মোহর দিয়ে মেয়ের থেকে ছেলে যে মোহর আদায় করবে ওইটা দিয়ে বিবাহ হবে, আবার উদ্বৃত্ত থাকে। আলহামদুলিল্লাহ এটা ইসলামী বিবাহ পদ্ধতি। তার মানে এখানে ছেলের পক্ষ থেকে মেয়েকে মোহর দেওয়া হবে, মেয়ের পক্ষ থেকে ছেলেকে কোনো মোহর নাই, এটা আমরা ধরে নিয়েছি। অবশ্যই যেহেতু ইসলামী পদ্ধতি বিবাহ, ইনশাআল্লাহ এই আশা এবং এই বিশ্বাস মোতাবেকই কাজ হচ্ছে। আল্লাহ কবুল করুন এই বিবাহটাকে, এই অনুষ্ঠানকে। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়াজ যিকরিল হাকীম। এটা কোথায় এখন আমরা ছেলের সামনে আমরা তাহলে ইনি হচ্ছেন
হ্যাঁ, ইনি হচ্ছেন মেয়ের বাবা। ও, ছেলের বাবা। ও, আপনি মেয়ের বাবা, মাশাআল্লাহ। তো মনে তো হয় না। মেয়ের বাবা, মাশাআল্লাহ। যুবক বয়সে মেয়ের বাবা বিবাহ হচ্ছে, খুবই ভালো। তো বলেন আপনি, ওই যেভাবে বললাম, এত বড় লম্বা চড়া কথা বলার দরকার নেই। আমি আমার মেয়ে অমুককে, হ্যাঁ, নির্ধারণ করতে হবে এত টাকা মহারণার বিনিময়ে আপনি অমুকের সাথে বিবাহের প্রস্তাব দিচ্ছি, এই কয়টা কথা। আর হ্যাঁ, বলতে পারেন ছেলের বাবা। আপনি তো বাবা বলছেনই, মুখটা তো আপনারই, বাবারই, সমস্যা নেই। একটু জোরে বলেন। নিবাসী আমি আব্দুল্লাহ ইউসুফ খান আমার কন্যা ফাইজা আব্দুল্লাহকে 11,13,943 টাকা দেন মোহরে 11,13,943 টাকা ওয়াসিল দিয়ে উপস্থিত সাক্ষীগণের সম্মুখে আমি উকিল নিযুক্ত হয়ে আপনি আহমেদ তানজিল রুহুল্লাহর সাথে বিবাহ দিলাম। আপনি কি বিবাহ কবুল করলেন? জি, কবুল, আলহামদুলিল্লাহ, আমি কবুল করলাম। আমার সাথে বলেন। ফাইজা আব্দুল্লাহকে 11,13,943 টাকা দেন মোহরে 11,13,943 টাকা দেন মোহরে 11,13,943 টাকা ওয়াসিল দিয়ে উপস্থিত সাক্ষীগণের সম্মুখে স্ত্রী হিসেবে গ্রহণ করিলাম। আলহামদুলিল্লাহ। দোয়াটা পড়েন। ইসলামী বিবাহ আকদ সম্পন্ন হওয়ার পর বিশেষ দোয়া আছে। বিশেষ দোয়াটা হলো বারাকাল্লাহু লাকা ওয়া বারাকা আলাইকা ওয়া জামা বাইনাকুমা ফি খাইর। আবারও বলছি, বারাকাল্লাহু লাকা ওয়া বারাকা আলাইকা ওয়া জামা বাইনাকুমা ফি খাইর। বারাকাল্লাহু লাকা ওয়া বারাকা আলাইকা ওয়া জামা বাইনাকুমা ফি খাইর। এই দোয়াটার অর্থ হলো, আল্লাহ তোমার উপরে বরকত দান করুক, তোমার মধ্যে বরকত দান করুক, এবং তোমরা যে দুইজন আজকে বৈবাহিক জিন্দেগিতে আবদ্ধ হলে তোমাদের এই আবদ্ধ হওয়াটাকে কল্যাণময় করুক। এই হলো আল্লাহ রসুলের পক্ষ থেকে শেখানো দোয়া। আল্লাহ রসুলেরই দোয়া বলা যেতে পারে। আমরা যখন উচ্চারণ করলাম তো আল্লাহ রসুলেরই দোয়াটা আপনাদের দুজনের উপরে পড়লো, আলহামদুলিল্লাহ। তো এর মাধ্যমে আমাদের আজকের এই বিবাহ সম্পন্ন হয়ে গেল। জি, এখন আপনারা পরবর্তী কার্যক্রমের দিকে যেতে পারেন। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।